খ্রিস্টান, নাসারা বলতে এখানে খ্রিস্টান, ইহুদি বলতে আমরা জানছি যেটা তো জানি ইসরায়েল। হ্যাঁ, তো এদের নিজস্ব কোনো ভূমি নাই। আন্তর্জাতিকভাবে এদেরকে বসানো হলো কোথায়? ফিলিস্তিন। এবং বসানো এটা বিস্ফোরার মতো। এরা কী করলো? দখলদারিত্ব শুরু করলো। এখন ফিলিস্তিনরাই জায়গা পাচ্ছে। ফিলিস্তিন মানচিত্র থেকে হারিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং একে সহযোগিতা করছে সমস্ত পশ্চিমারা। এই যে বন্ডিং হচ্ছে, জাতিসংঘ কোনো কথা বলছে না, নিন্দা জানাচ্ছে। আর এখন বেশি না একটা খ্রিস্টান মারে, একটা ইহুদি মারেই জাতিসংঘ হুঙ্কার দিয়ে বলবে যে না আক্রমণ করছে। তাহলে এই যে মুসলমানদের যে পাখির মতো মারছে এবং বড় হারে মারছে, শিশু, নারী, হাসপাতালগুলোতে হামলা করছে, আশ্রয় কেন্দ্রগুলোতে হামলা করছে, তাদের কোনো মানে নির্বিচারে হত্যা যেটাকে বলে। এই মানবতার চরম লঙ্ঘন করার পরেও জাতিসংঘ কোনো পদক্ষেপ নিচ্ছে না, আমেরিকা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাহলে এই যে আমেরিকা বরং সহযোগিতা করছে তাদেরকে অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, তাই না? দেখেন ভাইয়া, এই যে মুসলমানদের প্রতি চরম নির্যাতন, এটা মোকাবেলা করার ক্ষমতা কোনো রাষ্ট্রের নেই। ইরান অনেকবার একা একা কিন্তু বিশাল ভূমিকা রাখছে, মানে হুঙ্কার দিচ্ছে। তুরস্ক ন্যাটো সদস্য হওয়ার কারণে হুঙ্কার দিতেও পারছে না। এই যে কয়েকটা ইসলামী রাষ্ট্র মোটামুটি যারা একটুখানি কথা জানছে বা একটু নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিহত করছে, সারা বিশ্বে 200 কোটি মুসলমান আর ইহুদি 99 লক্ষ, মানে 1 কোটি ইহুদি। একটু হিসাব করেন, 200 কোটি মুসলিম তাকিয়ে আমার মা বোন শিশুদের হত্যা দিচ্ছি আমরা। এটার কারণটা কি জানেন? কোরআনের শাসন কায়েম নাই। ইসলামী রাষ্ট্র আছে, নট কোরআনের রাষ্ট্র আছে। এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, 93% মুসলমান, কিন্তু কোরআন সংবিধানে বসুক এটা চাই। তাহলে কি হলো? তাহলে আমার নামাজ, আমার রোজা, এগুলো কি মূল্য আছে আমার? আমি আল্লাহর কাছে বারবার বলছি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নাস্তাইন, আপনার গোলামি করি, আপনার দাসত্ব করি। প্রত্যেক 17 রাকাতেই আমি এই সূরা ফাতিহার মধ্যে বলছি, কিন্তু আমি বের হয়ে এসে আমি আপনার গোলামি যে কোরআন দ্বারা হবে, যে শাসন ব্যবস্থা কোরআন দ্বারা হোক, এটা আমি চাচ্ছি না। আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অথবা অন্য কোনো দল যারা নাকি কোরআনের রাজ কায়েমের চেষ্টা করছে তাদের পক্ষে কথা বলছি। তাদের পক্ষে কথা না বললেও ইসলামের পক্ষে আমি রাজনীতি করি না। সেদিন একটা মসজিদে বসছি, সভাপতি এসে বললো কোনো রাজনীতি আলাপ চলবে। আমি বললাম যে ভাই বসে, রাজনীতি আলাপ করবো, কোরআনের কথা তো বলতে পারবো। আচ্ছা, রাজ শব্দটা আসছে কোথা থেকে জানেন? শ্রেষ্ঠত্ব। যদি রাজহাঁস বলা হয়, বড় হাঁসগুলোই তো রাজহাঁস, নাকি ছোট পাতি হাঁস তো না। রাজপথ বলা হয়, তাহলে আপনি দেখবেন যে রাজপথে মিছিল হবে, বড় পথকে বলা হয় রাজবাড়ি, রাজভোগ। শ্রেষ্ঠত্বের দিক থেকে রাজ শব্দটা ব্যবহার হয়। নীতি মানে ধর্ম, নীতি মানে এই জিনিসটা কিন্তু হুজুর আজকেও একটু আবার তখন আমি বলে দিচ্ছি পরিষ্কার কথা, আমি কাছে অনুমতি দিচ্ছি মাইক চলবে, আমরা বলার থাকে। শ্রেষ্ঠ ধর্ম কোনটা ভাই? শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। যদি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম হয়, রাজনীতি করার অধিকার শুধু মুমিন মুসলমান মুত্তাকিদের জন্য। এই রাজনীতি করবে ইমানদার লোকরা, যারা ক্ষমতায় গিয়ে আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে বাস্তবায়ন করবে সমাজে। তাহলে আজকে বাস্তবায়ন কি দাঁড়ালো? রাজনীতি হুজুররা করবে। কারা কয়? ইসলামের শত্রুরা। হ্যাঁ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামের শত্রুরা যারা কোরআনকে সংবিধানে চায় না, কোরআন দ্বারা রাষ্ট্র সমাজ পরিচালনা চায় না, এরা কোরআনকে নিভায় দাও, কোরআনের নূরকে, যারা নাকি কোরআনের রাজ কায়েম করতে চায়, সমাজে কোরআন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে হত্যা, জেল, জুলুম, ফাঁসি, যারা কোরআনের নূরকে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা এই নূরকে আরো প্রজ্বলিত, বিকশিত করবে। আয়াতটা অনেকবার পড়েছি। 5ই আগস্টে এসে দেখলাম একটু স্কুলিং হয়ে দিল, অল্প একটু দিয়েছে, বেশি দেয়নি। কিন্তু কোরআনের সাথে কায়েম হয়েছে না, মানুষ কথা বলার স্বাধীনতা হাফ ছেড়ে। ওদিন আমি মিরপুর 10 একদম বৃদ্ধ, আবাল বনিতা, মহিলা, বাচ্চা, শিশু সব রোডে নামে আসছে। মনে হয় যে ঈদের আনন্দ আর কোথায়। এই যে মানুষের ভিতরে যে একটা আনন্দ, সামান্য একটু স্কুলিং, আল্লাহ তাআলা সেই নূর একটু প্রজ্বলিত হয়েছে, তো মানুষ যেন হাত ছেড়ে বাঁচবে। তাহলে কোরআনের শাসন কায়েম হলে কি না শান্তি, কি অনাবিল শান্তি সমাজে আসবে, তাই না? এই জন্য কোরআনের শাসন কায়েম করার জন্য প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তাআলা, শুধু পুরুষ না, নর এবং নারীকে ফরজ করে দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব, খলিফা, খেলাফতের দায়িত্ব দিয়েছেন। এটা বড় একটা দায়িত্ব। আপনি প্রধানমন্ত্রী হাসিনা যখন ছিলেন, তার মন্ত্রীরা ছিল, তার খেলাফতের দায়িত্ব পালন করছে, প্রতিনিধিত্ব করছে, তাই না? আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় একটা দায়িত্ব, প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার মানে ওই খেলাফতের দায়িত্ব, যে আল্লাহ বলছেন আমি রাজাধিরাজ, আসমান আমার, জমিন আমার, আইন চলবে আমার, তুমি আমার আইন যেখানে প্রতিষ্ঠিত নাই সেখানে চেষ্টা কেন করছো না? যা আমার নবীদেরকে একই দায়িত্ব দিয়েছিলাম।
তাহলে আমার নবী 23 বছর সংগ্রাম করে কোরআনই সমাজে বাস্তবায়ন করেন, তাই না ভাইয়া? যেহেতু আর নবী আসবেন না, আমরা নবীওয়ালার কাছ পেয়েছি। সকল নবীদের অনুসারীদের কওম বলা হয়, শুধু আমার নবীর অনুসারীদের উম্মত বলা হয়। কেন উম্মত বলা হয়? এই উম্মত অনেক মর্যাদাশীল। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছিলেন, হে আল্লাহ, আমাকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করুন। আল্লাহ কবুল করছে না? একজন নবী যদি এই নবীর উম্মত হতে চায়, তাহলে আমরা কি চাইছিলাম? অনেক বড় মর্যাদা পেয়েছি না ভাই? আল্লাহ তাআলা দিল খেলাফতের দায়িত্ব, আর নবীর উম্মত এত বড় মর্যাদা পেয়ে যদি কোরআনের শাসনের পক্ষে কাজ না করি, তাদের কাছে টাকার কাছে যদি বিক্রি হয়ে যায়, গার্মেন্টস খাওয়ার লোভের কারণে যদি ইসলামের বিপরীতে দাঁড়ায়, আল্লাহর কসম সে পার পাবে না। যত বড় সুফি হোক, হাজি সাহেব হোক, সে পার পাবে না। তাহলে আমি ইসলামের পক্ষে। আজকে যে বাংলাদেশ জামায়াত ইসলাম বড় কথা নয়, জামায়াত ইসলাম কোরআনের রাজ কায়েমের চেষ্টা করছে, বিধায় তাকে আমি সমর্থন করি। এর প্যারালালে আরেকটি দল যদি থাকতো এরকম ইমানি পরাকাষ্ঠা দেখানোর মতো, আমি সেটা যদি অগ্রগামী হয়, আমি সেখানে যোগ দেবো। আমার টার্গেট কোথায়? জামাত ইসলাম নয়। তাহলে জামাত ইসলাম যেহেতু এটা চেষ্টা করছে এবং তার নেতৃবৃন্দ প্রমাণ করে দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হাসতে হাসতে ঝুলেছে, একটুও দ্বিধাদ্বন্দ্ব করেনি। তাদের ইমান, আল্লাহ তাআলা তাদের ইমানকে এত মজবুত করে দিয়েছিল। মাওলানা মতিউর রহমান নিজামী যখন ফাঁসির কাস্টে যাবে, তখন কি বলেছিল? যে আমি বাবা বন্দি করে যাবো, পায়জামা পরে যাবো। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে, তাই না? তাহলে তার ইমান কত মজবুত ছিল যে আল্লাহর সঙ্গে দেখা করতে কি সাজে গেলে, আমার কোন পোশাকে গেলে ভালো লাগবে। কামরুজ্জামানকে বলা হলো, আপনি মাপ চান। অসংখ্য লোককে ফাঁসির আসামিকে মাফ করে দিয়েছে রাষ্ট্রপতি, মাপ চান। সে বললো মাপ চাবো। সমস্ত মিডিয়া প্রচার হয়ে গেল যে মাপ চাবে। আমরা দুর্বল ইমানদার থাকলাম, মাপ চাইলে শেষ করতাম। পরের দিন যখন তার কাছে চিঠি নিয়ে যাওয়া হলো, স্বাক্ষর করেন, সে নামাজে দাঁড়ায় গেল, 2 রাকাত নামাজ আবার পড়লেন। এরপরে বললেন, আমি কালকে থেকে এই পর্যন্ত অসংখ্যবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, মাপ চেয়েছি। তোমরা কি ভাবো আমি রাষ্ট্রীয় কাছে মাপ চেতে চেয়েছি? তোমাদের এই আশা মারাত্মক অপরাধ হয়েছে, এই আশা নিয়ে আসছে আমার থেকে সরাও। আমি সেই রাজা ধীরাজের কাছে মাপ চেয়েছি, এখনো চাইলাম। সমস্ত মুখ কালো হয়ে গেল। কালকে এত কথা বললাম, আসলে আমাদের নেতারা এরকম ছিল। কাদের মোল্লা যেদিন ফাঁসি হবে, পরিবারের লোকজন তার কাছে গেলেন, স্ত্রী একটু খাওয়া শেষে আলাদা করে পাশে নিয়ে তার পছন্দের রং চা ঢেলে দিচ্ছেন। সে রং চা খাচ্ছে রিল্যাক্স, স্ত্রী ফেলফেল করে দাঁড়িয়ে আছে। যে আমার জীবনে এত বছর সংসার করলাম, এই লোকটাকে চিনলাম না। আচ্ছা বলেন তো, জানে পরিবারের সবাই আসার অর্থ কি? কাদের মোল্লা জানতেছে যে আমার আজকে রাতেই ফাঁসি হবে। ফাঁসি হওয়ার আগে একটু রিল্যাক্স করে চা খেতে পারে? রিল্যাক্স করে চা খায় না, একটু দম নেয় আর চা খায় আর কথা বলছে। প্রিয় ভাইরা, এই যারা নাকি ইসলামী আন্দোলন করে ইমানের এত বড় মজবুতি ধারণ করতে পেরেছে, সেই দলকে আমি সমর্থন এই কারণেই করছি। বিকল্প আরেকটা দল যদি থাকতো, সেই দল। এটাও মনে রাখেন, জামাত ইসলামের শরীক করাটা আল্লাহ তাআলার রহমত ছাড়া সম্ভব নয়। কেন বললাম? ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আল্লাহ তাআলা তাদেরকে আসার সুযোগ দেন যাদের কবুল করেন। আজকে তারা সফল হয়েছে, তা আল্লাহর রহমত ছাড়া হয়নি। এত সহজ না। আমি একটা মাদ্রাসায় চাকরি করি, সেখানে আমার মুফতি আছে, মুহাদ্দিস আছে, জামাত ইসলামের দাওয়াত দিয়েছে, সেখানে শুধু না ওটাতে দাওয়াত কবুল করেননি আল্লাহ তাআলা। আপনি একা আসতে পারেন নাই, এই স্বাক্ষরটা যে করলেন আপনার ইচ্ছায় হয়নি, এটা আল্লাহ তাআলা চেয়েছেন বিদায় হয়েছেন। যত দান আছে, আমার এক ভাই ওয়ার্ড সভাপতি 10 লক্ষ টাকা মসজিদে দিলেন। আমি বললাম, ভাই সংগঠনকে কিছু দেন। বললো যে ভাই সংগঠনকে দিই তো প্রতি মাসে দিই। আমি বললাম যে ভাই সংগঠনের দান এত মর্যাদাশীল, যদি মানুষ জানতো সব দান বন্ধ করে সংগঠনকে দিত, অর্থাৎ কোরআনের রাজ কায়েমের জন্য দিত। কারণ হলো কোরআনের রাজ কায়েম হয়ে গেলে শুধু মসজিদ নয়, মসজিদের ইমামরা কথা বলবে বুক খুলে, মন খুলে, কোনো ভয় থাকবে না কমিটির প্রতি, সভাপতির প্রতি কোনো জড়তা থাকবে না। সেটা যদি কোরআনের রাজ কায়েম হয়, সেই কোরআনের রাজ কায়েম করার জন্য আপনার যে দান, সেটা সর্বশ্রেষ্ঠ দান। আপনি এমন দেন, সাথে সাথে আল্লাহ তাআলার ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা হয়। আপনি বেতন পেয়ে সবার আগে টাকা দেন, আল্লাহর অ্যাকাউন্টে আপনার প্রফিটটা ওই রকম আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, তার তো কমতি নেই আছে। তাহলে আপনার অনুভূতিটা, আপনি 10 টাকা দেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে কম সম্পদেও সবচেয়ে মর্যাদাশীল হয়েছিলেন, তাই না? তাহলে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য জান ও মালের কুরবানি করবো, এটাই আমার পায়া। নেতৃত্ব মেনে নেওয়া, জান ও মালের কুরবানি। প্রিয় ভাইয়ের আহ্বান করলাম, যারা আজকে সহযোগিতা সকলের শুভকামনা করি। আল্লাহ তাআলা আপনাদেরকে এই দলের উপর তৌফিক দান করুন এবং ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।